মহান আল্লাহ তাআলা বলেন, বলো, নিশ্চয়ই আমার সালাত, আমার জীবন ও আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। সূরা আনআম আয়াত 162। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা আমি ফুলকপি ভাজি করে নিতেছি। তো ফুলকপি ভাজি আর সেই সাথে পরোটা বানিয়ে নিব। তো এগুলো আমাদের নাস্তা। আর গতকালকে কিছুটা চিকেন আছে। তো ফুলকপিটা এই সিজনে আমাদের প্রথম খাওয়া হচ্ছে। তো এমনিতে নর্মালি তো ফুলকপি সারা বছরই পাওয়া যায়। তো সারা বছর তো আর খাওয়া হয় না, কারণ সিজন ছাড়া অন্য সময় আসলে সবজি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো এখন যেহেতু শীতের দিন প্রায় চলে এসেছে, তো এখন শীতের সবজি খাওয়া যাবে। তো আমাদের জমিতেও অনেক ধরনের শীতের সবজি চাষ করবে। তো মূলা শাক, তারপরে লাউ তো সবসময়ই থাকেই, কারণ লাউয়ের অনেক বেশি চাহিদা আছে। তো তার জন্যই আর কি লাউটা আসলে মানে লাউয়ের উপর বেশি জোর দেয়, মানে লাউয়ের প্রচুর গাছ লাগিয়েছে। আর নতুন করে আরও অনেকগুলো আর কি যারা আর কি করতেছে, যাতে করে লাউটা থেকে বেশ ভালো একটা লাভ আসে। আর লাউটা আসলে মানুষের অনেক চাহিদা আছে। তো কয়েকদিন আগে আমাদের সবজি বাগান থেকে আমার ভাসুরি মানে 26টার মতো লাউ নিয়েছেন। তো ওনার কাছে অনেকেই আর কি চেয়েছেন, তার জন্যই আর কি আমার ভাসুর কিনে নিয়েছেন। তো এই তো আমার নাস্তাটা রেডি করা হয়ে গেছে। তো আমি এখন এই যে টেবিলে নিয়ে এসেছি, আর এখানে যে আমি শসা সালাদও করে নিয়েছি। তো এই তো এগুলো আজকে আমাদের সকালে নাস্তা ছিল। তো ফুলকপি ভাজিটা কিন্তু খেতে বেশ মজাই ছিল। আর একটা ডিম পোস্ট করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড আবার চিকেনটা অত বেশি পছন্দ করে না, তো তার জন্য আর কি ওনার জন্যই ডিম পোস্টটা করে নিয়েছি। আর এখন এই যে আমিও নাস্তাটা করে নিব। তো এই তো আমি এখন এই যে সবজিটা দিয়ে খেয়ে নিব। তো এই ফুলকপির সবজিটা খেতে বেশ মজা লেগেছিল। আর শীতের দিনে তো আসলে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তখন তো সবজি খাওয়া হয়, পাঁচমিশালি বিভিন্ন ধরনের সবজি খাওয়া হয়। তো শীতের শাক সবজিটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি নাস্তাটা করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি ব্রেডগুলো গুছিয়ে নিব। তো আসলে আমার ওয়াচ টাইম পূরণ হতে এখনও অনেকটা বাকি আছে। তো তার জন্য আমি একটু বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো অনেক আপুরা তো রেগুলার প্রত্যেক দিন ভিডিও দেন, তো তাদের তো ওয়াচ টাইমটা হয়তো বা পূরণ হয়ে গেছে। তো আমার আসলে ওয়াচ টাইমটা পূরণ হতে এখনও অনেকটা মানে বাকি আছে। তো তার জন্য আমি একটু বড় বড় ভিডিও দিব। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দয়া করে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে নেবেন। আর যদি ভিডিও দেখতে ভালো না লাগে, তাহলে আপনারা দয়া করে ভিডিওটা চালু করে রেখে দিবেন, যাতে করে ফুল ওয়াচ হয়ে যায়। তো আপনারা প্লিজ আমাকে একটু, আমার প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা, আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। তো এখানে যে আমি এখন চা করে নিতেছি। তো চাটা করে নিয়ে তারপর আমি চাটা খেয়ে নিব, নিয়ে তারপরে কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাটা বসাবো। তো এই তো আমি চাটা করে নিয়ে এখন এই যে বেডে চলে এসেছি, এসে তারপরে এখন আমি চাটা খেয়ে নিব। তো আমার গত ভিডিওতে তো আমি বলেছিলাম যে আমার পাশের ফ্ল্যাটের ভাবিরা চলে গিয়েছেন, তো তার জন্য আমার মন অনেক খারাপ। তো আসলে সত্যি কথাই আমি বলেছিলাম যে আসলে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো অন্য আরেকটা ফ্ল্যাটের ভাবিরা আছেন, তো ওই ভাবির সাথে কথা বলছিলাম যে আসলে ভাবিরা চলে যাওয়াতে অনেক বেশি খারাপ লাগতেছে। তো আমাদের এই যে আমরা 6তলা বিল্ডিংয়ের, আমরা যেহেতু 6তলাতে থাকি, আর এখানে আমরা মানে 6তলা ফ্লোরের 3টা ইউনিট আছে। তো আমরা এই 3 ইউনিটে আমরা 3টা ভাবিরা আর কি ছিলাম। তো আমাদের 3জনের ভিতরে অনেক আর কি মিল মহব্বত ছিল। তো একটা ভাবি তো চলে গেলেন, আর আরেকটা ভাবি আছে। তো ওই ভাবিটার সাথে কথাবার্তা বলতেছিলাম। তো ওই ভাবির সাথেও আমার খুব ভালো সম্পর্ক আছে। তো তো যাই হোক, এখন ওই ভাবির সাথেই আর কি কথা বলবো। আর যারা নতুন ভাড়াটিয়া এসেছেন তারাও অনেক ভালো, তারাও আমাদের পরিচিত। তো এই তো এই আর কি। তো আসলে পৃথিবীটা একটা মায়ার বাঁধন। এক জায়গায় থাকতে থাকতে আসলে সবার প্রতি এক ধরনের মায়া চলে আসে, একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে আমি ডিমগুলো ক্লিন করে নিব। তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু ডিম এনেছিলেন, তো সেই ডিমগুলোতে অনেকটা আর কি ময়লা ছিল। তো আমি ডিমগুলো একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব।
তো আর আলু এনেছিলেন, তো আলুগুলো আমি জায়গা মতো রেখে দিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক বেশি সান্ত্বনা দিয়েছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন। তো তার জন্য আমার আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো এই তো আমার ডিমগুলো ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আর আসলে আমি ভয়েস দিতে বসেছি আর এখন বাইরে থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করে নেবেন। আর আমিও কিন্তু ফুল ওয়াচ করে নিই, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি। আর যারা অনেক বেশি বড় ভিডিও দেয়, যেমন 16, 17, 18 মিনিটের ভিডিও অনেকে দেয়, তো তখন হয়তো বা ফুল ওয়াচ করি না, তখন হয়তো বা 12 মিনিট কিংবা 13 মিনিটের মতন আমি দেখি, এর বেশি দেখতে পারি না, যেহেতু অনেক অনেক আপুদের ভিডিও দেখতে হয়। আর আরেকটা কথা যে আমি আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না, তো তার জন্য কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি, অনেক আপুদের ভিডিও জমা পড়ে গেছে। তো পরে আমি সময় সুযোগ মতন আর কি ভিডিও দেখে নিব, তো দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি শুটকি ভর্তা করব। তো এখানে যে আমি চাপা শুটকিগুলো নিয়ে আমি একটু নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। আর এখানে যে আমি একটা প্যানের ভিতরে যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এখানে যে কাঁচামরিচ, তারপরে রসুন কুচি আর শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, তো এগুলো আমি নিয়ে নিয়েছি একটা প্যানের ভিতরে। আর এখন একটু সামান্য সরিষার তেল দিয়ে দিব, দিয়ে তারপর সবগুলো হালকা করে আর কি ভেজে নিব। আর এর ভিতরে আমি শুটকিও দিয়ে দিব। তো এখানে যে আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু সামান্য গরম পানি দিয়ে আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু শুটকির গায়ে অনেক ময়লা থাকে, কেমিক্যাল থাকে, তো একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি প্যানের ভিতরে দিয়ে, তারপরে সব কিছু একসাথে করে আর কি ভেজে নিব। তো শুটকির গায়ে যেহেতু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো এভাবে করে একটু তেলের ভিতরে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগে। তো এখানে এই যে আমি সব কিছু একসাথে হালকা করে আর কি ভেজে নিব। তো এই শুটকির ভর্তাটা খেতে অনেক মজা হয়, তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে শুটকি তো হাজার রকমের রেসিপি আছে, তো শুটকির রেসিপি তো সবাই কম বেশি জানেনি, তারপরও আসলে যে যেভাবে করে সে সেটাই শেয়ার করে। তো এই তো আমি সব কিছু একসাথে করে আর কি ভেজে নিয়েছি, তো হালকা করেই ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে এখন এই যে আমি ভর্তাটা বসিয়ে দিব। তো আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তো আসলে শুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, তো রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন এই যে আমি একটু পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিব, নিয়ে তারপরে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম শুটকিটা, তো সেই শুটকিটা আমি দিয়ে দিব। তো এই তো আমি এখন এই যে শুটকিটা দিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে ভালোভাবে আর কি এই ব্লেন্ডার জগটা খুব ভালোভাবে ধুয়ে তারপর সেটাও দিয়ে দিব। তো এই তো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়াটা আর কি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একসাথে করে এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে আর কি কষিয়ে 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 আর কি রান্না করে নিব। তো এর মধ্যে আর তেমন কোনো কিছু দেয়া লাগবে না। তো এখন জাস্ট খালি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো এই তো মোটামুটি আর কি শুটকির পানিটা শুকিয়ে এসেছে। আর এখন এই যে আমি আরও অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর কষিয়ে নিব। তো এখন এই যে আমি কিছু রসুনের কোয়া আর কি টুকরো করে কেটে দিয়ে দিলাম। তো এই রসুনের কোয়াগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন আবার খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য আমি এই রসুনের কোয়াগুলো পরে দিচ্ছি। আর কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিব, তো কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে তার জন্য আর কি। তো শুটকিটা কিন্তু বেশ ঝাল হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল শুটকি ভর্তাটা, তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, বেশ মজা বলতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমি এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো এই তো আসলে আমার ইউটিউব চ্যানেলের কথা আর কি বলবো, তো আসলে একদমই ভালো লাগে না ইউটিউব চ্যানেলে কাজ করতে, কারণ একদম ভিউ হয় না, তারপর সাবস্ক্রাইবও আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না, ভিউ হয় না। তারপরে অনেক আপুদের ভিডিও তো ভাইরাল হয়ে যাচ্ছে, অনেক আপুদের ভিডিওতে অনেক অনেক ভিউ আসে, আর আমাদের ভিডিওতে আসলে একদমই ভিউ হয় না।
আসলে ভিডিওতে ভিউ না হলে কিন্তু ভিডিও দিতেও ইচ্ছা করে না, আর ইউটিউবে কাজ করতেও একদমই ইচ্ছা করে না। তো আসলে মন মানসিকতা একদমই নষ্ট হয়ে যায়, তখন আর মানে কোনো উৎসাহ পাওয়া যায় না। তো আসলে এভাবেই আমার 10 মাস চলে গেল। তো 10 মাসের ভিতরে আসলে তেমন কিছুই তো হলো না। তো 1000 সাবস্ক্রাইবারও এখনও আমার হয়নি। তো আসলে অনেককে খারাপ লাগে। আর আমার হাজব্যান্ডও বলছিল যে তোমার এই যে এই পরিশ্রমের পরে কি হবে, মানে আমার হাজব্যান্ডও আসলে খুব একটা পছন্দ করে না আমার এই ইউটিউবে কাজ, মানে সে নিষেধও করে না, আবার তার তেমন কোনো আগ্রহ নেই। সে বলে যে এগুলো করে লাভটা কি, তোমার কি হবে, মানে এটা করে কি বেনিফিটটা কি হবে। তো আসলে আমিও কিছু বলতে পারি না যে আসলে কি বেনিফিট, কেন করতেছি আমি ইউটিউবিং, আমি নিজেও জানি না। কারণ আসলে যারা বড় বড় ইউটিউবাররা আছেন, অনেক আপুরা অনেক বড় বড় ইউটিউবার, তো তাদের তো প্রচুর ভিউ হয়, তাদের তো অবশ্যই একটা ভালো ফিউচার আছে। কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবার, আমরা যারা ছোট ইউটিউবার, তো আমাদের আসলে কোনো ফিউচার কিছু আছে বলে তো আমার তো মনে হয় না। তো আসলে কেন যে কাজ করছি তা আমি নিজেও জানি না, জাস্ট মানে করতে ইচ্ছা করে তাই করে যাই, তো এই কারণে করতেছি। তো আসলে আমার হাজব্যান্ড যখন বলছিলেন যে এগুলো কেন করতেছে, এগুলো করে লাভটা কী, তখন আসলে আমি কোনো কিছুই বলতে পারিনি যে আসলে কী লাভ। তো আসলে অনেকটাই খারাপও লাগে। তো আমি বলছিলাম যে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তো বলছে যে 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে বা কী হবে। সেটাই আসলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেও তো আসলে কোনো কিছুই হবে না, কোনো লাভই নেই। তো যাই হোক, এখন এই যে আমি শুটকি ভর্তাতে ভাত খেয়ে নিতেছি। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর দুপুরবেলা শুটকি ভর্তা করেছি, আর মাছ ভুনা করেছি, আর গতকালকের কিছু তরকারিও ছিল, তো সেগুলো বের করে নিয়েছি। আর সকালে যে ফুলকপি ভাজিটা করেছিলাম, তো সেটাও রয়েছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো শুটকি ভর্তাটা আসলে খুবই মজা হয়েছিল। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি মজা করে খাচ্ছি, আর অনেক ঝাল হয়েছিল। আর আমি এই যে আস্ত যে মরিচটা, সেই মরিচ দিয়ে কিন্তু মেখে খাচ্ছি। তো আসলে সব আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল যে সবাই সফলতা লাভ করুক, সবাই একটা শক্ত পজিশনে যান, এই দোয়ায় থাকবে। আর আমার কথা কি বলবো, যদি ভালো না লাগে তাহলে হয়তো বা এই চ্যানেল থেকেও চলে যেতে পারি। তো জানি না আসলে ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে কি করব, সেটা ভবিষ্যতই বলে দিবে। তো ভবিষ্যতের কথা তো আসলে কোনো কিছুই বলা যায় না, কখন কি হবে, কখন কি করব কি না করব, সেটা তো আসলে কোনো কিছুই বলা যায় না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।